আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি সানজিদুল ইসলাম তন্ময় দ্বীন ইসলাম চ্যানেলে। আজকে আমরা একটা ভিন্ন কাজ করব, সেটা হচ্ছে যে ফটোশপের উপরে আজকে আমাদের যে টিউটোরিয়ালটি থাকতেছে সেটা হচ্ছে যে 20 নম্বর টিউটোরিয়াল। এবং আমরা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে একটা ফোনকে আইফোনে পরিণত করা হয়, অর্থাৎ এটা আমরা একটু ডিসাইড ব্যাকগ্রাউন্ড দিয়ে করব এবং আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। তো তার আগে আমি একটু আপনাদেরকে বলি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা ইতিমধ্যে আমাদেরকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। হ্যাঁ, ইতিমধ্যে দেখেন আমি এটা করে রাখছি। এই হচ্ছে মূল ছবি এবং এইটা হচ্ছে আমি এটা এডিট করে এটা এভাবে রাখছি। এইটা কিভাবে করতে হয় আজকে এইটা নিয়ে পুরো টিউটোরিয়ালটা। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটু হলেও উপকৃত হবেন। তো আমি ইতিমধ্যে এই ইমেজটা এখানে রাখছি, আর ইতিমধ্যে আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে রাখছি। তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কিন্তু খুব আহামরি কাজ না। এখন আমি এর ভিতরে স্ক্রিনে কিভাবে এই যে আইফোনের, অর্থাৎ যে ফোনটাই হোক, আপনার ক্লায়েন্ট যে ফোনটা বলবে সেই ফোনের স্ক্রিনটা কিভাবে বসাবেন আমি সেইটা দেখানোর জন্য আজকে টিউটোরিয়াল। তো আমি এখান থেকে আমি ভিতরের সাইডটা কেটে নিব, অর্থাৎ এই যে ভিতরে যেটুকু আছে এটুকু আমি কেটে নিব, ঠিক আছে। তো তার জন্য আমার পেন টুল ইউজ করতে হবে। তো জুম করলাম এবং এটা সিলেক্ট করে আমি ভিতরে যেটুকু আছে সেটুকু আমি পেন টুল দিয়ে সিলেক্ট করব। খুব সুন্দরভাবে সিলেক্ট করবেন। আর আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি এজন্য আর কি হয়তোবা খুব পারফেক্ট হচ্ছে না, এবং আপনারা খুব পারফেক্ট ভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। এবং এখান থেকে যে আঙুলটা আছে আঙুলটা আমরা এইভাবে রেখে দিব এবং আঙুলের গা দিয়ে আমরা এই স্কিনটুকু কেটে নিব, ঠিক আছে। ওকে, এটুকু আমরা সুন্দরভাবে এখান থেকে একটু কেটে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের একটু সিলেক্ট করা শেষ। এখন এটা কন্ট্রোল এন্টার দিয়ে এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এটা ডিলিট, ভিতরে একটু ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটা কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশনটা তুলে দিলাম। এরপর গুগল থেকে আপনারা একটা স্ক্রিন এখানে নামাবেন, অথবা ক্লায়েন্ট বলবে যে আমার এই স্ক্রিনটা আমার এই ফোনে বসিয়ে দাও, তো আপনি ওখান থেকে নিতে পারেন। আর যদি বলে না, আপনাকে যদি বলা হয় যে আইফোনের একটা স্ক্রিন এখানে বসিয়ে দেন, তাহলে আপনি আইফোনের গুগল থেকে একটা আইফোনের একটা নামাবেন, ইমেজ নামানোর পরে যে আমি এখান থেকে ইমেজটা নামিয়েছি এবং অলরেডি কেটে রেখেছি, ইমেজটা কেটে রেখেছি। আমি এখন এই ইমেজটা ওখানে লাগাবো, ঠিক আছে। এই যে এইটা, তো এটা তো সোজা সোজা আছে। আমি এখন এই মোবাইলের সাথে কিভাবে রাখবো, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি যদি একটু জুম করি, লেয়ার চলে গেল। আচ্ছা, এই যে এখানে যে প্রথম লেয়ারটা আছে, লেয়ার 2 বলে লেখা আছে, এইটা আমরা এইটার নিচে দিয়ে দেবো, ঠিক আছে। সো আমি এইটার নিচে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা নিচে চলে গিয়েছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করার পর আমাকে এটা রাইট বাটন ক্লিক করতে হবে, এই ইমেজের উপরেই রাইট বাটন ক্লিক করব। করার পর এই যে ডিস্টর্ব, ঠিক আছে, ডিস্টর্টে ক্লিক করবেন। করার পরে এখন আপনি ইচ্ছা মতো এখান থেকে মুভ করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমি একটু টেনে দিচ্ছি। এখন আমি এখান থেকে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আর কি। একটু জুম করে কাজ করবেন, তাহলে পারফেক্ট হবে। ওকে, হালকা হয়তো বা খুব বেশি হয় নাই। আবার আবার রাইট বাটন ক্লিক করবেন, কন্ট্রোল টি। দেখেন আমি কিন্তু এখন আর এটা আর হবে না, ঠিক আছে, এক সাইড চলে যাবে। সো আমি চাচ্ছি যে শুধু আমি এটা কিন্তু লম্বা হচ্ছে, বড় হচ্ছে, আমি চাচ্ছি যে শুধু এক কোণা ধরে টেনে নিব। তো তার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে, ঠিকভাবে ডিস্টর্টে ক্লিক করবেন। করার পরে সেম ভাবে আপনি এখান থেকে
এখন ইচ্ছা মতো সরাইতে পারবেন, ঠিক আছে, ইচ্ছা মতো সরাইতে পারবেন। হয়তোবা খুব বেশি পারফেক্ট হচ্ছে না, আপনারা যখন করবেন তখন এগুলো পারফেক্ট করার চেষ্টা করবেন। এবং এই যে ইমেজগুলো আর কি হচ্ছে আপনি রেজুলেশন, ভালো একটা রেজুলেশন নেবেন, নেওয়ার পরে এটা কাজ করবেন। তো আমাদের ইতিমধ্যে আপাতত কাজ শেষ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই দুটো আমরা গ্রুপ করে নিব। নেওয়ার পরে এটা কন্ট্রোল জে দিয়ে এটা আলাদা করে নিয়ে এটা কন্ট্রোল ই দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এইগুলো আমরা ব্যাকগ্রাউন্ড এই করে দিয়ে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাদা কালারটা রেখে দিয়ে আমরা এখন এটা এডিট করব। তো এটা এডিট করার জন্য আপনাকে একটু কালো সাদা একটু কালার দেব, ঠিক আছে। তার জন্য কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে এল প্রেস করলে এখানে একটা কালার আসবে, ঠিক আছে, হালকা একটা কালার আছে, আপনি বুঝতে পারবেন না। এরপর কন্ট্রোল এল প্রেস করে এই বক্সটা আসবে, আসার পরে এখান থেকে একটু একটু কালার একটু বাড়িয়ে দেই, ঠিক আছে, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা বাড়াই, একটু হালকা কমায় দিয়ে এরপর ওকে। এরপর হালকা একটু যদি আমি চাই যে একটু কালার দেব, তো কন্ট্রোল এম প্রেস করলে আপনার এই কালার বক্সটা চলে আসবে। অথবা আপনার এটা শর্টকাট, ঠিক আছে, এটাই খুব সুন্দর হয় আর কি। কন্ট্রোল এম প্রেস করবেন, কালার বক্সটা চলে আসলো। এখন আপনি এখান থেকে কালারটা দিতে পারবেন। দেখেন এখানে আছে রেড, সরি RGB, তারপরে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। এখান থেকে আপনি দেখেন এর শর্টকাটও দিয়ে দিয়েছে, অল্টার প্লাস 2 প্রেস করলে RGB কালারটা আসবে। আর রেড কালার নিতে হলে কন্ট্রোল প্লাস 3 প্রেস করতে হবে। আর গ্রিন কালার নিতে হলে কন্ট্রোল 4 প্রেস করতে হবে। ব্লু কালার নিতে হলে অল্টার 5 প্রেস করতে হবে, ঠিক আছে। তো আমাদের লাইট আর বাড়ানোর দরকার নেই, আমাদের একটু রেডটা একটু হালকা বাড়াই, যেহেতু এখানে একটু রেড আছে। তো আমি এখানে হালকা রেড বাড়াই দেই, ওকে। এরপর গ্রিনটাও একটু হালকা বাড়াই, যেহেতু এর ভিতরে গ্রিন কালার আছে। দেখবেন যে আপনার ইমেজে এই কালারগুলো কোন কালারগুলো আছে এবং কোনটা বাড়াইলে ভালো হবে কি কমাইলে ভালো হবে। দেখেন আমি যদি নিচের দিকে দিই, গ্রিন কালারটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো এটা খুব একটা ভালো লাগবে না, একটু বাড়াই দিলাম, হালকা হালকা বাড়াই দিলাম। দেওয়ার পরে একটু ব্লু কালারটা একটু বাড়াই দেই, ওকে। এখন এটা আর কি সুন্দর হয়েছে। আপনি যদি আরো এডিট করতে চান, অর্থাৎ আরো সুন্দর করে এডিট করতে চান, তাহলে আপনাকে যেতে হবে ইফেক্টে, যাওয়ার পরে এই যে ক্যামেরা র ইফেক্ট, ঠিক আছে। এরপর যাওয়ার পরে এখান থেকে আপনি এটা ক্লিক করলে আপনার একটা বক্স দিবে। আচ্ছা, এটা আমি আবার দেখাই, এটা কিভাবে আনবেন। সরাসরি এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ইসে চলে যাবেন, ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে ফিল্টারে যাওয়ার পরে দেখেন ক্যামেরা র ফিল্টার, এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল প্লাস এ, শিফট কন্ট্রোল এ, ঠিক আছে। তো আপনি যখন এটা ক্লিক করবেন তখন আপনার একটা প্যানেল নিয়ে আসবে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি যদি এটা একটু হালকা বাড়াই দেই, এখানে নজর রাখবেন, এখানে হালকা একটু বাড়াই দিলাম, তারপরে এটা একটু কমাই দিলাম, একটু কমাই দিলে ভালো লাগতেছে না, একটু বাড়ায়, অত বেশি বাড়ালে হবে না, অনে থাক। অর্থাৎ এখান থেকে একটু লাইটটা বেশি বাড়ানো হয়ে যাচ্ছে। দেখে নেবেন যে কোনটা একটু বাড়াইলে ঠিক হবে, কোনটা। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এটা এসে আমরা এখান থেকে এইটা ক্লিক করে আমরা একটু লাল কালারটা একটু গাঢ় করে দিলাম, ইয়েলো দিলাম, ব্লু একটু গাঢ় করে দেব। এরপর যদি আপনি দেখেন যে আপনার ইমেজটা একেবারে পারফেক্ট আছে, তখন আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। করবে দেখেন এখন আমার কিন্তু ইমেজটা পারফেক্ট, ঠিক আছে। সো এইভাবে একটা ফোন থেকে দেখেন আমি কি কি করলাম, এই ফোন থেকে আমি এই ফোনে রূপান্তরিত করলাম। দেখেন, দেখছেন, মানে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে কোন ফোনে কিভাবে কোন ফোনের সাইজ নিতে হবে, কিভাবে কোন মানে কোন ফোনটার স্ক্রিন এখানে বসাতে হবে, ঠিক আছে। এগুলো আর কি এটা কি করবে জানি না, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল। সো এটা আমি করছিলাম এবং সরাসরি আপনাকে দেখিয়ে দিয়ে দিলাম কিভাবে এটা করতে হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব আছে, ওখানে যে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অল প্রেস করে রাখবেন, তাহলে
সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। সো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একদমই ভুলবেন না। পরবর্তীতে কি ধরনের ভিডিও প্রয়োজন আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। সেই সাথে পরবর্তীতে টিউটোরিয়ালগুলো আসতেছে তার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।